তো এই সিলিন্ডারটার সমস্যা, তো সমস্যাটা হচ্ছে যে মাত্র 5000 কিলোমিটার চলে সমস্যাটা শুরু হয়েছে। এটা হচ্ছে পুরাতন পিস্টন, মাত্র 5000 কিলোমিটার। তো এই সিলিন্ডারটা শোরুম থেকে দিয়ে পাঠাইছে। হ্যাঁ, তো এই যে মাত্র 5000 কিলোমিটার চলে পিস্টনের সমস্যা দেখা দিয়েছে। তো এখন এটার সমস্যার সমাধান একটাই, যে ওদের একটা সার্ভিসিংয়ের একটা মেয়াদ থাকে। হ্যাঁ, তো মেয়াদের আগে এটা সমস্যাটা শুরু হয়েছে। তো এটা হচ্ছে নতুন পিস্টন, শোরুম থেকে দিছে অরিজিনাল পিস্টন। প্যাকেটটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে এটা হচ্ছে হুন্ডার অরিজিনাল পিস্টন দিচ্ছে, এটা শোরুম থেকে দেওয়া হয়েছে এই পিস্টনটা, ইন্ডিয়ান পিস্টন। তো মাত্র 5000 কিলোমিটার চলে গাড়ির এই অবস্থা শুরু হয়েছে। হ্যাঁ, তো আমি এখন এটা দিয়ে বোরিং করব। তো আপনারা সকলেই জানেন যে আমার এখানে মোটরসাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে। তো রিংটা খুলে রাখছি, এই যে পুরাতন রিংগুলো এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরাতন রিংগুলো, এটা ঠিক আছে। তো জানি না এটা গাড়ির সমস্যা নাকি যে গাড়ি চালাইছে তার সমস্যা। হ্যাঁ, সেটা আমি শিওর বলতে পারতেছি না। তো আপনাদের মতামত কি, যে এত অল্প সময়ের মধ্যে পিস্টনের সাউন্ড বাড়ে গেছে এবং কি মোবিল খাচ্ছে, তো এইটার সমস্যাটা কি? আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। তো দেখতে পারেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ছাড়াই দিলেই চলে যাচ্ছে। দেখছেন পুরাতন পিস্টন কি এক অবস্থা। তো আমি এটা বোরিং করব। হ্যাঁ, ছাড়াই দিলেই পড়ে যাচ্ছে, এমন একটা বাজে অবস্থা হুন্ডা শাইন গাড়ির পিস্টন এটা। তো এই যে 50 সাইজ দিয়ে এটা বোরিং করা হবে আমার এখানে। তো আপনারা সকলে জানেন আমার এখানে মোটরসাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে। তো এই যে বোরিং মেশিনে আমি এটা বোরিং করব। হ্যাঁ, এই জন্য আমি বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম যে আসলে সমস্যাটা কিসের হতে পারে। আসলে এটা কি মানে গাড়ির কোম্পানির সমস্যা, নাকি যে ড্রাইভার ছিল গাড়ি তার সমস্যা? হ্যাঁ, যদি আপনারা এটা ভালো পরামর্শ দিতে পারেন অবশ্যই আমাকে জানাবেন যে আসলে সমস্যাটা কার হতে পারে। তো এটা শুধু হেড দিয়ে পাঠায় নাই, আমার যতদূর সম্ভব যে এটা একটু হেডের প্রবলেম হয়েছে, যেহেতু তারা শোরুম থেকে সিলিন্ডারটা দিয়ে পাঠাইছে, এই জন্য আমি শুধু সিলিন্ডারের কাজটা আমি করে দেখাবো আপনাদেরকে। তো দেখেন আপনারা, যে আমি বোরিং মেশিনে এটা ফিটিং করব। তো এটা হচ্ছে নিউট্রাল আমরা কীভাবে করি। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন গুলির মতো, এগুলা দিয়ে মূলত আমি নিউট্রাল করে থাকি। তো গাইস, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোরিং হচ্ছে। তো এই যে সিলিন্ডারটা নিচে। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।